আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। বিগত দিনগুলোতে আমরা একটি একটি করে চারটি ধাপে অতিক্রম করে আমরা চারটি রিয়ারেন্স করিয়েছি। আজকে আমরা পরবর্তীতে আরো একটি রিয়ারেন্স নিয়ে উপস্থিত হলাম। আজকের রিয়ারেন্সের আলোচ্য বিষয় কুইন ভিক্টোরিয়া। আমরা বিগত দিনগুলোতে প্রথমে রিয়ারেন্সের বাংলাটা তোমাদের সিরিয়াল ভাবে গুছিয়ে বলেছি, যাতে তোমাদের রিয়ারেন্সটা আরো বেশি মনোমুগ্ধকর হয়, তোমরা যাতে দীর্ঘদিন মনে রাখতে পারো। আমি আগে বলেছি যে রিয়ারেন্স গুলো মনে রাখতে হলে তোমাকে বাংলা ঘটনা, বাংলা কাহিনীটা আগে মনে রাখতে হবে। বাংলা কাহিনীটা তুমি তুমি যদি সিরিয়ালি মনে রাখতে পারো, তাহলেই কেবলমাত্র তুমি রিয়ারেন্সটা পারবে। চলো আমরা আজকের রিয়ারেন্সেরও প্রথমে বাংলাটা বলে নেই। প্রথমে দেখি আমরা কুইন ভিক্টোরিয়ার যে রানী ছিল, যে তার ছোট সময় থেকেই তার গভর্নেন্সের কাছ থেকে একটা ইকোনমিক্যাল হ্যাবিট গড়ে ওঠে, একটা টাকা জমানোর একটা অভ্যাস গড়ে ওঠে। সেকেন্ড লাইন, তার হাত খরচের জন্য একটা নির্দিষ্ট টাকা সব সময়ের জন্য বরাদ্দ থাকতো। থার্ড লাইন, সে একদিন ওয়েলসের মার্কেটে যায় এবং মার্কেটে গিয়ে সে তার সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের জন্য গিফট কিনে নিয়ে আসে। ফোর্থ লাইনে আমরা দেখি যে সে যখন গিফট কিনে ফিরবে, যখন দোকান থেকে বা মার্কেট থেকে ফিরে আসবে, তখন সে তার এক কাজিনের কথা মনে পড়ে, যার জন্য কোনো গিফট কেনা হয়নি। পঞ্চম লাইনে আমরা এসে দেখলাম সে আবার দোকানে ফিরে যায়, গিয়ে একটা বক্স দেখে, সে ভাবে এই বক্সটাই তার জন্য একটা উপযুক্ত গিফট হবে। যখন সে দোকানে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার কাছে আর কোনো টাকা ছিল না। এটা ষষ্ঠ লাইন। সপ্তম লাইনে আমরা দেখি যে দোকানের যেসব মানুষগুলো ছিল, শপে যে মানুষ ছিল, তারা চাচ্ছিল অন্য অন্য জিনিসের সাথে রানীকে এটা দিয়ে দিবে, কিন্তু রানীর সাথে অষ্টম অর্থাৎ সর্বশেষ লাইনে এসে দেখি রানীর সাথে যেসব গভর্নেন্সটা ছিল, তারা বলতেছে যে আপনারা তো দেখতেই পাচ্ছেন রানীর কাছে কোনো টাকা নেই, দ্যাটস মিন রানীর কাছে টাকা নেই, রানী ফ্রি কোনো জিনিস নিবে না। আচ্ছা, আমরা চলো একটু ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে দেখি। আমরা ফার্স্ট লাইনটা বলেছিলাম যে কুইন ভিক্টোরিয়া, যে এই যে কুইন ভিক্টোরিয়া, এই যে রানী, তার কিছু একটা এই যে ইকোনমিক্যাল হ্যাবিট ছিল। এটা নাম্বারে আমরা লিখে দিয়েছি আজকে আগে, যে এইটা হলো তার প্রথম লাইন, প্রথম সেন্টেন্সটা। আমরা একের নিচে কি ডি। পরেরটা আমরা দেখি যে তার পকেট মানির জন্য একটা টাকা বরাদ্দ থাকতো। এই যে দেখো সেকেন্ড লাইন, যে পকেট মানি, এটা বিদে এই যে পকেট মানির জন্য তার হাত খরচের জন্য একটা টাকা বরাদ্দ থাকতো। তারপর এসে আমরা দেখলাম একদিন সে কোথায় যায়, ওয়েলসের মার্কেটে। এই যে মার্কেটটা কোথায়, ওয়েলসের একটা মার্কেটে যায়, সেখান থেকে গিফট কিনে কাদের জন্য, রিলেটিভস এর জন্য, ফ্রেন্ডদের জন্য সে গিফট কিনে নিয়ে আসে। তারপরে আমরা দেখি যখন সে বাড়ি ফিরবে, এই যে দেখো she was leaving, এই যে ফেরার পথে লিভিং, she remember another, কার কথা মনে পড়েছিল, কাজিনের কথা, যার জন্য কেউ কোনো গিফট কেনা হয়নি। এই যে did not buy any present, কোনো গিফট কেনা হয়নি। সে তারপরে আবার দোকানে গিয়ে কি দেখে, একটা বক্স দেখে। সে ভাবে তাহলে she saw a box market half of town and considered that the box would be the most appropriate gift for him, তার জন্য এই গিফটটা একটা উপযুক্ত গিফট হবে। কিন্তু তার কাছে আর কোনো টাকা ছিল না। দেখো, বাট alas, এই যে হায়, she had no money, তার কাছে কোনো টাকা ছিল না। তার পরের সেন্টেন্সে আমরা এসে দেখি যে দোকানের যেসব লোক ছিল তারা সেটা দিয়ে দিতে চায়। তাহলে দেখো, the people in shop wanted to enclose the box with other articles, এই যে দেখো অন্য জিনিসের সাথে সেই যে বক্সটা আছে সেটাও দিয়ে দিতে চায়। কিন্তু দেখো যে তার সাথে যে গভর্নেন্স ছিল, বাট her governess said no, you see the prince had no the money, এই যে দেখো যে প্রিন্সের কাছে কি নেই, কোনো টাকা নেই, যেহেতু তার কাছে কোনো টাকা নেই, তাহলে সে এই গিফটটা নেবে না। আশা করি এই বাংলাটা দেখে তোমরা রিয়ারেন্সটা একেবারেই পরিপূর্ণ নাম্বার 8 তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। তাহলে তোমরা এই রিয়ারেন্স গুলো আমার কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস করাবোই, এর সাথে সাথে পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য, আরো ভালো পারার জন্য, তোমাদের পারফরমেন্সকে আরো বৃদ্ধি করার জন্য আশা করি তোমরা ঠিক এইভাবে প্রত্যেকটা রিয়ারেন্স, শুধু রিয়ারেন্স না, প্রত্যেকটা ম্যাচিং বলো, ফিল ইন দ্য গ্যাপস বলো, ইংরেজি তুমি যাই পড়বা সেখানে একটা ওয়ার্ড হোক,
তারা কখনো বাংলাটা না বুঝে তুমি পড়বা না। যেহেতু আমরা যেহেতু বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, ইট ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো ইউ শুড লার্ন ইট। তাহলে এই যে জিনিসটা তুমি পড়তে হবে, পড়ে 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 তোমাকে এইটাকে অর্জন করতে হবে। সুতরাং তুমি যে ইংরেজি পড়বা সবকিছুর বাংলা বুঝে তারপরে পড়বা। তোমাকে জানার একটা আগ্রহ থাকতে হবে, পড়ার একটা তৃষ্ণা থাকতে হবে। সেই তৃষ্ণাটা মেটানোর জন্যই তুমি পড়বা, শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য না। আমাদের ইতিমধ্যে বেসিক ক্লাস শুরু হয়ে গেছে। আমরা বেসিক ক্লাস করাচ্ছি। তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিশ্রুতি আমরা প্রত্যেকটা ভিডিওতে দিয়েছি, আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করার উদ্দেশ্যে আমরা নতুন করে ক্লাস শুরু করেছি বেসিক টু অ্যাডভান্স লেভেল। তোমরা আশা করি সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকবে, সেই ক্লাসগুলো দেখবে এবং সেগুলো নোট করবে। দেখবা একদিন তোমাদের সেই পড়াশোনা অনেক দূর তোমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকতে হবে। এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।